আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিতা ও পুত্রের যে অঙ্কগুলো থাকে সেটা আমরা দেখব। তো এখানে আমরা লিখেছি কি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, আর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে পিতার বয়স কত। তো আমরা মুখে মুখে আমরা করে ফেলতে পারবো এই ধরনের অঙ্ক। আমরা ধরলাম পুত্রের বয়স হলো কি x বছর। পুত্রের বয়স কত বছর? x বছর। তাহলে পুত্রের বয়স যদি x বছর হয়, পুত্রের বয়স হলো কি x বছর। ওকে, তাহলে পুত্রের বয়স x বছর, তাহলে পিতার বয়স কত? পুত্রের হলো x বছর, পিতার হলো 4 গুণ, তাহলে 4 ইন্টু x। তাহলে এটা পুত্রের বয়স, এটা পিতার বয়স। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এই x আর 4x এটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়? 5x। 5x সমান কত বছর? 55 বছর। তাহলে 5x সমান যদি 55 বছর হয়, তাহলে একটা x সমান কত বছর? একটা x সমান 11 বছর। এই 5 ভাগ হয়ে যাবে, 5 11 55। তাহলে x সমান কত? 11 বছর। তাহলে x সমান যদি 11 বছর হয়, তাহলে পিতার বয়স কত? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে 4x সমান কত হয়? 4 ইন্টু 11, তাহলে 44 বছর। তাহলে এটা হলো কি 44 বছর কি পিতার বয়স, আর পুত্রের বয়স হলো 11 বছর। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি অঙ্ক যেগুলো আছে আমরা বের করতে পারি। এখন আমরা এখানে ধরলাম পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ধরলাম 50 বছর। কত বছর? 50 বছর। আর এখানে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ দিলাম। 4 গুণ দিলে আমরা কি আগের মতোই পুত্রের বয়স x বছর, পিতার বয়স তাহলে 4x বছর। তাহলে দুইটা যোগ করলে কত? 4x আর 1x 5x হয়। 5x সমান কত? 50 বছর। তাহলে x সমান কত? 10 বছর। যেহেতু 50 ভাগ 5 হয়ে যাবে, তাহলে x সমান 10 বছর মানে কি পুত্রের বয়স 10 বছর। পিতার বয়স কত হবে? তাহলে 4x, 4 ইন্টু 10, তাহলে 40 বছর। পুত্রের বয়স কত? 10 বছর। খুবই সহজ। এখানে পিতা পুত্রের অঙ্কগুলো খুবই আমরা এভাবে মুখে মুখে করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমি এখানে যদি চেঞ্জ করে দেই, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আমি দিলাম 36 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। তাহলে কি দাঁড়ালো? আমরা কি দিলাম? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 36 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পিতার বয়স কত? তাহলে আগের মতো ধরবো, পুত্রের বয়স x বছর, পিতার বয়স কয় হবে? 2x বছর। তাহলে x আর 2x যোগ করলে কত হয়? 3x। 3x সমান কত? 36 বছর। তাহলে 3x সমান যদি 36 বছর হয়, তাহলে একটা x সমান কত? 36 ভাগ 3, তাহলে 3 12 36 বছর। তাহলে x সমান হলো কি পুত্রের বয়স, x সমান 12 বছর। পিতার বয়স কত হবে? 2 ইন্টু 12, তাহলে 24 বছর। তাহলে পিতার বয়স 24 বছর, পুত্রের বয়স 12 বছর। একটু ফানি হয়ে গেল যদিও। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটু বের করি। আমরা এখানে একটু বাড়াই দেই। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা দিলাম 100 বছর। 100 বছর। তাহলে 100 বছর দিলে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ দিতে পারি আমরা? 3 গুণ দিয়ে দিই। ওকে, তাহলে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত? তাহলে আমরা আগের মতো ধরবো, x হলো আমাদের পুত্রের বয়স, 3x হলো পিতার বয়স, 3 গুণ। আচ্ছা, তাহলে x আর 3x যোগ করলে কি পিতার বয়স আর পুত্রের বয়সের যোগফল। তাহলে x আর 3x যোগ করলে কত হয়? 4x সমান কত? 100 বছর। তাহলে 1x সমান কত? 100/4, তাহলে কি 25। তাহলে x সমান 25 বছর। এটা হলো পুত্রের বয়স। 3x সমান 3 25 75 বছর। এটা হলো পিতার বয়স। তাহলে আমরা কি পেলাম? পুত্রের বয়স 25 বছর, পিতার বয়স 75 বছর। এইভাবে কিন্তু আমরা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি দেওয়া থাকে এবং যদি পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ সেটাও যদি দেওয়া থাকে, আমরা কিন্তু খুব সহজে এই ধরনের অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আশা করি এই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নিয়ে যে অঙ্কগুলো আসে এগুলো আশা করি বুঝতে পেরেছো। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।